বীরভূমের নানুরের বাসাপাড়ায় 11 জনের নামে শহীদ বেদি তৈরি করা হয়েছিল। 2000 সালে সিপিএম এর হাতে বীরভূমের নানুরের সুচপুর গ্রামে তৃণমূলের 11 জনকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছিল। তারপরে সেই শহীদের নামে তৈরি করা হয়েছিল বেদি। এবার সেই বেদি নতুন করে পুনর্নির্মাণের উদ্যোগ নিল নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আজকে এই শহীদ নবনির্মিত শহীদ মঞ্চে উদ্বোধন করছেন মাননীয় সভাধিপতি আইজুল হক মাস্টার। আমরা এই শহীদ স্মৃতি মঞ্চ এই শহীদ স্মৃতি মঞ্চের সাফল্য কামনা করছি এবং এটার জন্য যে পরিমাণ অর্থ খরচ হবে সবটাই দেখুন জেলা পরিষদের আনুকূল্যে খরচ হবে এবং আগামী দিনে নানুরের মানুষের। দেখুন, নানুরে 27 জুলাই 2000 সালে যে 11 জন খেতমজুরকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে খুঁচিয়ে বামফ্রন্টে হাতমোদ্রা হত্যা করেছিল, সেই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য যারা আছেন তারা এখানে এসেছিল এবং তাদের সকলের মতামত সাপেক্ষে এবং নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, থুপসেরা অঞ্চল নেতৃত্ব সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা একটা জায়গা স্থির হয়েছে যে শহীদ মঞ্চটা এখানে আছে দীর্ঘদিন ধরে, সেই শহীদ মঞ্চটা রাস্তাটা উঁচু হওয়ার জন্য, সামনে যে রাস্তা উঁচু হওয়ার জন্য এটা নিচে নেমে গেছে। সম্ভবত এখানে বিভিন্ন সময়ে নোংরা আবর্জনা এখানে পড়ে থাকে, তাই শহীদ পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। এই স্থানে শহীদ মঞ্চ থাকবে, কিন্তু যেহেতু পিছনে শহীদ মঞ্চ যাবে এবং সামনে একটা বসার শেড তৈরি করা হবে, অর্থাৎ শহীদ মঞ্চটা যেন সঠিক জায়গায় হয় এবং সবসময়ের জন্য সাফ সুতরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা শহীদ পরিবারের সদস্যদের দাবি ছিল। সেই দাবিটা পূরণ করার উদ্দেশ্যেই আমরা এইটা নির্মাণের কাজ শুরু করেছি। শহীদ পরিবারের দীর্ঘদিন আগে শহীদ বেদি তৈরি করার ফলে ও রাস্তা উঁচু হওয়ার কারণে বর্তমানে শহীদ বেদিটি প্রায় মাটির নিচে চলে যাওয়ার উপক্রম। তার জন্য নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ পরিবারের অনুমতি নিয়ে ফের নতুন শহীদ বেদি তৈরি করার উদ্যোগ নিয়েছে। আর মাত্র কয়েকদিন পর নানুরে পালিত হবে শহীদ দিবস। তার আগে জোর কদমে চলছে কাজ। পাশাপাশি জানা গিয়েছে বীরভূম জেলার পরিষদের সভাপতি কাজল শেখ 21 তারিখে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে বীরভূম জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের শহীদদের নাম নানুরের এই শহীদ দিবসে শহীদ বেদিতে তুলে ধরার প্রস্তাব রাখবেন। আপনাদের সকলে জানা আছে, আপনারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। শুধু নানুর নয়, সারা বাংলার তৃণমূল কংগ্রেসের ইতিহাসে নানুরের যে শহীদ পরিবার আছে, নানুরের আমার যে 11 জন খেতমজুরকে নৃশংসভাবে নির্মমভাবে কুচিয়ে হত্যা করেছিল বামফ্রন্টে হাতমোদ্রা, তাদের বিরুদ্ধে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিল। তখন থেকেই বামফ্রন্ট পিছু হতে শুরু করে এবং এটা তার প্রথম ধাপ ছিল। আর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ইতিহাস যদি বলেন তাহলে একথা দ্বিমতের কোনো অবকাশ নেই। এই নানুর থেকে তৃণমূল কংগ্রেস উত্থান হয়েছে। নানুরের যারা এখনো সৈনিক আছে তারা তৃণমূল কংগ্রেস দলটাকে তিল করে গড়ে তুলেছে এবং এই শহীদ পরিবারদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এক জায়গায় এসেছি। অবশ্যই এ কথা দ্বিমতের কোনো অবকাশ নেই। সেই শহীদদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করেছেন। শহীদদের স্বপ্ন ছিল বাক স্বাধীনতা, মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের স্বপ্ন ছিল উন্নয়ন। মানুষের মনের মনিপটে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন করতেছেন। স্বভাবতই সেই শহীদ পরিবার যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি।
এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস। প্রীতম, বীরভূমের নানুরে আগেও কিন্তু শহীদ বেদি ছিল, আবারও নতুন করে এই শহীদ বেদি তৈরি করার কারণ কি, আমাদের বিস্তারিত জানাও। দেখো, একদমই তাই শিল্পা। 2000 সালে সিপিএমদের হাতে কিন্তু খুন হতে হয় বীরভূমের সুজপুর গ্রামের তৃণমূলের 11 জন শহীদকে। সুজপুরের যে বাসাপাড়া আছে সেখানে শহীদ বেদি তৈরি করা হয়। যে এই রাস্তা দিনের দিন কিন্তু উঁচু হয়ে যায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই শহীদ বেদি দিনের দিন নিচু হতে থাকে। আজকে বীরভূম জেলার যে সভাধিপতি কাজল শেখ এই শহীদদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে তাদের বলা হয় যে রাস্তাটি আছে, রাস্তাটি দিনের দিন উঁচু হওয়ার কারণে সেই শহীদদের নিচু হয়ে যাচ্ছে। তাই পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার যতগুলি তৃণমূল কংগ্রেসের সমর্থক মারা গেছে তাদেরও কিন্তু বেদি তৈরি থাকবে এই বাসাপাড়ার ওখানে, এমনটাই কিন্তু বললেন কাজল শেখ। প্রীতম, বর্তমানে বীরভূমে কাজল শেখ না অনুব্রত মণ্ডল, কার পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে? দেখো, এখন কিন্তু কাজল শেখকেই তৃণমূলের যে কমিটি সেখানেই কিন্তু ধার্য করা হচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে প্রীতম বিস্তারিত আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম আমাদের প্রতিনিধি প্রীতম দাসের কাছ থেকে। তিনি জানালেন যে এই মুহূর্তে কিন্তু বীরভূমে অনুব্রত মণ্ডলের থেকে কাজল শেখের পাল্লাই ভারী বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। এবং এই যে শহীদ বেদি, এই শহীদ বেদি নতুনভাবে নির্মাণ করার কারণ, আগে যে শহীদ বেদিতে যে শহীদদের নাম ছিল তাদের সঙ্গে নতুন করে আরো কয়েকজনের নাম সেখানে তোলা হবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।